আমি উনাকে হাত জোড় করে বলেছি সংবিধান বাঁচান। আমি বলেছি আপনি তামিলনাড়ুতে ছিলেন, তার আগে আইপিএস হিসেবে দেশকে সেবা দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তো বিরোধী দলনেতা 11.5 মাস বিধানসভার বাইরে আপনার অভিজ্ঞতায় কোথাও নেই। 5 বার সাসপেন্ড করিয়েছে মমতা ব্যানার্জি আমাকে। আমি এই 5 বছরের বিধানসভায় 11.5 মাস বাইরে ছিলাম, গুরুত্বপূর্ণ সেশনে আমাকে বলতে দেওয়া হতো না। কনস্টিটিউশনের ফার্স্ট পিলার হচ্ছে ল মেকার্স। খগেন মুর্মুকে যেভাবে মারা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদের যেভাবে আক্রমণ করা হয়, বিধানসভার ভিতরে বাইরে বিধায়করা বিরোধী দলে যেভাবে আক্রান্ত হয়, তাতে আমি বলেছি যে সংবিধানের প্রথম পিলার ল মেকার্স, অর্থাৎ এমপি এমএলএরা এই রাজ্যে বিপন্ন, এই বিরোধী দল। আমি বলেছি এই স্পিকার 15 বছরে সংবিধানকে মানেননি। 10th শিডিউল 54 জন সুইচ ওভার করেছে, ভিতরে এক দল বাইরে এক দল, এদের সদস্য পদ যায়। দ্বিতীয় বলেছি ব্যুরোক্রেসি, কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জি প্রধানমন্ত্রীকে অপমান করলে তিনি মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হন। জোড়া জোড়া চাকরি যদি কেউ পান, হরিকৃষ্ণ দ্বিবেদীরা পান, মনোজ পন্তরা পান, রাজীব কুমাররা পান, কেউ রিটায়ার করেন না। দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো সুযোগ নেই। মমতা ব্যানার্জির স্থাবক ব্যুরোক্রেসি। তৃতীয় বলেছি জুডিশিয়ারি। মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি 5 লক্ষ টাকা ফাইন, মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের করা ফাইন কলকাতা হাইকোর্টের বারে জমা দিয়েছিলেন। এগুলো ওনাকে বলতে হয়েছে। আমি যেটুকু সুযোগ পেয়েছিলাম প্রাথমিকভাবে ওনাকে আমি বুঝিয়ে উনি তো সংবিধানের প্রধান, তাকে বলেছি জুডিশিয়ারিতে কিভাবে মহামান্য বিচারপতি রিটায়ার্ড বিশ্বজিৎ বসু, মহামান্য বিচারপতি রিজাইন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলির এজলাস, কিভাবে মহামান্য বিচারপতি অমৃতা সিনহাকে অ্যাটাক করা হয়েছে, কিভাবে কিছুদিন আগে আইপ্যাকের ঘটনা যাতে সিবিআইতে না যায়, ইডির রেড, মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস ভণ্ডুল করে দেওয়া হয়েছে ল কলেজের তৃণমূলপন্থী স্টুডেন্টদের নিয়ে গিয়ে। অর্থাৎ জুডিশিয়ারি এখানে বিপন্ন। এখানে রাজাশেখর মান্তার মতো সিনিয়র রেসপেক্টেড বিচারপতি, মহামান্য বিচারপতির